গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো গাইস? হোপসো সবাই খুব ভালো আছো। আজকে হলো ওয়েডনেসডে, আর আজকে এখন আমি বেরিয়ে গেছি সকাল সকাল। দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি হলো গুয়াহাটি। তো চলো আজকে দিনের ব্লগটা স্টার্ট করি, অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি আর দেখতে থাকো আমি কি করি, কই যাই। তো চলো, আমি একা যাচ্ছি না, বাবা যাচ্ছে। বাবা ফার্স্টে চলে গেছে অটো করে। আমার যেহেতু রেডি হতে একটু টাইম লাগছিলো, আর আমাদের একদম বাড়ির কাছেই স্টেশন, তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। তো বাবা আই থিঙ্ক পৌঁছেও গেছে স্টেশনে। দেখো স্টেশনে আমি এসে পড়েছি, আর এই যে দেখো বাবা দাঁড়িয়ে আছে। বাবা তো কখন থেকেই সেই দাঁড়িয়ে আছে, আমি জাস্ট এখন আসলাম। এখনও ট্রেন আসতে বেশ অনেকটা টাইম লাগবে। আমার যে না স্টেশনে এসে দাঁড়িয়ে থাকা ব্যাপারটা যে এত ইরিটেটিং লাগে না কি বলবো। মানে 5-10 মিনিট আগে আসবো ঠিক আছে, আর 1-1.5 ঘন্টা বা আধা ঘন্টা আগেও আসলে আমার জানি না কেন মানে খুব ইরিটেটিং ফিল হয়। আমি যেহেতু আজকাল তো সব মোবাইলে দেখাই যায় কোথায় কি, বাট তবুও বাবার একটা মানে ইসে যে মানে বিফোর টাইম গিয়ে দাঁড়িয়ে থাকবো আর কি। এটা ভালো, বাট খুব বেশি বিফোর টাইম গিয়ে দাঁড়িয়ে থাকলেও না ইরিটেটিং লাগে। মানে তখন থেকেই মনে হয় জার্নিটা স্টার্ট হচ্ছে এরকম ফিল হয়। যাই হোক, তারপরে ট্রেন আসলো, আমরা উঠে পড়লাম। আর আজকে না বেশ কি বলবো রৌদ্র কাইন্ড অফ ওয়েদার আর কি, খুব রোদ ছিল। তো রোদ এরকম টাইপের ওয়েদার থাকলে না আমার ট্রাভেল করতে পার্সোনালি ভালো লাগে না। মানে একটু হাওয়া হাওয়া টাইপের ওয়েদার থাকবে, মানে একটু ক্লাউডি থাকবে, আমার তো ওরকমই ভালো লাগে। রোদ থাকলে পরে না গরম লাগে বেশি, আর ট্রাভেল করলে এমনি মানে কীরকম একটা লাগে, আমি মানে কি বলবো কিতকিতি টাইপের লাগে, আমি বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণই আনকমফোর্টেবল ফিল হয়, স্পেশালি গরম দিনের জার্নিটা। ঠান্ডা দিনের জার্নিটা তবুও এত মানে ইসে লাগে না, একটু ফ্রেশ তো লাগে। বাট গরম দিনের জার্নিটা মানে একটু কোথাও ট্রাভেল করলে 1 ঘন্টার ডিস্টেন্স ট্রাভেল করলেও না কেমন যেন একটা লাগে। যাই হোক, এখন চলে এসেছি গুয়াহাটি। আজকে ট্রেনটা খুব বেশি লেট করে নেয় জানো তো। মানে জেনারেলি এই ট্রেনটা গুয়াহাটির সামনে এসে দাঁড়িয়ে মানে অনেক সময় লেট করে ফেলে, বাট আজকে বলতে গেলে একটু বিফোর টাইমই পৌঁছিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের কিছু কাজ আছে, সেগুলোর জন্যই আজকে আসা হয়েছে। তো সেগুলো করব, আর খিদাও পেয়ে গেছে, তো খেতেও হবে। তো দেখি কোনটা কী করি, বাবার ওষুধ টষুধও আছে। তো যাই হোক, এখন ভাবছি যে খেয়েই নেই। মানে এখন বাজে হলো, তোমাদেরকে বলছি আমরা একটু কাজও করেছি মিডিলে। এখন বাজে হলো প্রায় 12:30, আর আমরা এই হোটেলটাতেই প্রায় খাই আর কি। এটা পাবদা মাছ, এটা পাবদা মাছ, এটা বোয়াল মাছ, কাতলা মাছ, চিকেন, মটন, মুকা মাছ। তো আমি নিয়ে নিয়েছি চিকেন, আর বাবা নিয়ে নিয়েছে রুই মাছের প্লেট। আমি যখনই বাইরে বেশিরভাগ ট্রাভেল করি, বেশিরভাগই মানে ডিম বা ধরো চিকেনটাই প্রেফার করি, যেহেতু মাছ আমি ঘরে এত খাই, তো বাইরে গিয়ে আর আমার মাছের কোনো প্রিপারেশন খেতে সেরকম একটা ইচ্ছা করে না। আর এখানে যেন খাবার দাবার, এই মানে হোটেলটার খাবার দাবার ভীষণ ভালো, একদম লাইট খাওয়া দাওয়া, একদম ঘরোয়া টাইপের যেরকম হয় না সেরকম খাওয়া দাওয়া। তোমরাও যদি এখানে আসো ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর জানো তো গুয়াহাটিতে এত তরমুজ, মানে আমরা 1-2 কিলোমিটার একটা জায়গায় গেছি, মানে যেখান থেকে স্টার্ট করেছি আমরা রিক্সা দিয়ে যাওয়া, আর ডেস্টিনেশন পর্যন্ত পুরো তরমুজ দেখে গেলাম, এত তরমুজ। যাই হোক, আমরাও খাচ্ছি অনেক তরমুজ। তো তরমুজের মার্কেট এখন খুব হাই। আর দেখো এখানে এসছি, একটা মেশিন দেখলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। হয়তো অনেকে তোমরা দেখেছো বা ইউজও করো, বাট খুব একটা মানুষ যে ইউজ করবে ডেলি লাইফে সেটা আমি মনে হয় না। এটা ইন্ডাস্ট্রিয়াল পারপাস টাইপ, এটার মধ্যে কেউ চালাতে হয় না, এটা তোমার কম্পিউটারাইজড সিস্টেম আর কি। এখানে তোমরা ক্লিক করে দিলেই, আর এই এমব্রয়ডারিটা বললেই বললে আর কি, মানে সিলেক্ট করলেই সেম এটা হচ্ছে। এটা একটা হসপিটালের মানে লোগো টাইপের থাকে না, সেটাই হচ্ছিল। তো আমাদের দেখে ভীষণ ইন্টারেস্টিং ফিল হলো। তারপর যাই হোক, স্টেশনে এসে ট্রেনে উঠে গেলাম। আর দেখো বন্দে ভারত, আমারও একদিন বন্দে ভারতে ওঠার ভীষণ শখ, ঠিক আছে। অনেক দেখেছি, অনেক ইউটিউবাররা মানে এরকম পোস্ট করেছে, তো দেখে বিরাট ভালো লাগলো। তারপরে ট্রেনে উঠে গেলাম। আর এবার না আমার খিদা পেয়েছে, বাট চানা বাদাম এসব আমার খেতে ভালো লাগে না, মানে ট্রেনের আর কি। তো চিপস 1 প্যাকেট নিয়ে সেটাই খেতে খেতে এই দেখো আমি লামডিং পৌঁছে গেলাম। এবার হলো শান্তি, এবার মানে ঘরে কতক্ষণে যাব আর কি। মানে আমি যতই যেখানে জার্নি করি, মানে ট্রেনে যখন উঠি না তখন মনে হয় যে কখন আমার বাড়ি আসবে। মানে বাড়িতে গেলে একটা আলটিমেট স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, মানে যত কিছুই বলো। তো দেখো চলে এসেছি, আর আমার মুখের হালত দেখো। অনেকে কি সুন্দর থাকে, মানে ওদেরকে দেখে বোঝাই যায় না যে জার্নি করেছে। এই জাস্ট বাড়িতে আসলাম, আর আজকে ফ্যানটা চালিয়েই কথা বলছি। আমি জেনারেলি মানে ব্লগ করার সময় ফ্যানটা একটু অফ করে দিই, না হলে একটা আওয়াজ আসতে থাকে, তোমরা আই থিঙ্ক বুঝবেই।
যাই হোক, এখন এসে ফ্রেশ হলাম। সারাদিন মানে কি বলবো, এত গরম। আমাদের এখানের গরমটা না সত্যি আমি দেখেছি যে যেখানে থাকে সেখানে গরমটা আই থিঙ্ক মানে ওর সহ্য হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটু কমই গরম আছে। গুয়াহাটিতে এত গরম না, আর মানে ভীষণ কেমন একটা গরম যেন, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন চলে এসেছি, এসে স্নান করলাম, এখন একটু রিল্যাক্স ফিল হচ্ছে। যাই হোক, তোমরা কি আজকের ব্লগ দেখেছিলে জানি না, মানে কেমন কি ব্লগ করেছি সেরকমভাবে, মানে কাজে বিজি ছিলাম তো সেভাবে মানে ভালো করে ব্লগ করতেও পারি না আর কি। আজকের প্রতিযোগিতার বিজয়ী গরিমা মুখার্জিকে কিছু বলার জন্য। কই আমি যখন নাচছিলাম তো তারপরে ভীষণ খিদা পেয়ে গিয়েছিল, যেহেতু দুপুরবেলা সেই একটার সময় ভাত খেয়েছিলাম, তো অনেকটা টাইম কিছু খাওয়া হয় নাই। তারপরে ভাবতে ভাবতে কিছুই আর মাথায় আসলো না। আর ম্যাগিটা একমাত্র ভরসা যে মানে ফটাফট রেডি হয়ে যায়, তো তার লাস্ট পর্যন্ত ম্যাগি বানিয়ে ফেললাম। আর ম্যাগিটা খুব টেস্টি হয়েছিল, একদম ডিম ঝুড়ি ঝুড়ি দিয়ে বানিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। টাটা, বাই বাই।